গাইস, তো আজকে আমরা যাবো এমন একটা লোকেশনে যেটা আমরা নিজেও জানি না, আর রাস্তা হারিয়ে ফেলেছি। এত দূর আসার পর কি করে বাড়ি যাবো সেটাই বুঝতে পারছি না। যে চ্যালেঞ্জটা সত্যি মারাত্মক ছিল। बड़ी बड़ी शहरों में छोटी छोटी बातें होती रहती है। गाइस, তো আজকে আমরা যাবো এমন একটা লোকেশনে যেটা আমরা নিজেও জানি না, কারণ আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আমরা নিজেও জানি না আজকে কোথায় যাব। সাইকেল নিয়ে বেরোচ্ছি, রাস্তায় কোনো মোড় এলে সেখান থেকে আমরা চ্যালেঞ্জ নেব কোন দিকে যাব। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, রাস্তা প্রচুর মেয়ে গেছে যে বিকেলে মানে সন্ধ্যার মধ্যে আমাদের বাড়ি ফিরে আসতে হবে। চলুন দেখা যাক আজকে কোথায় যাওয়া যায়। এখন আমি সাইকেল নিয়ে পুরোপুরি রেডি, আর আসছে আমার একটা বন্ধু, আসুক তারপর আমরা যাই, দেখা যাক। চলে এসেছে দেবাশিস, এবার যাই আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টের জন্যে। দেখা যাক সামনে কোথায় মোড় পাই আমরা। এখন আমরা আপাতত যাচ্ছি সোজা রাস্তা ধরে, দেখি সামনে কোথায় মোড় পড়ে। সেই মোড় থেকে আমরা ডিসাইড করব যে কোন দিকে যাব। বাঁধ বুঝে বুঝে যা অবস্থা হয়েছে, মধ্যে আমরা প্রথম মোড় পেয়ে গেছি। আমরা এবার এই ডান দিকে দিকে যাই, জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে, দেখা যাক। পেয়ে গেছি আরেকটা মোড়, যেখান থেকে আমরা এখন বাঁ দিকে যাই। এইখানে আমরা গ্রামের মধ্যে এসে পৌঁছেছি, আর সামনের রাস্তাটা অতিরিক্তই খারাপ রাস্তা। গাইস, এই সামনের রাস্তাটা এতটাই খারাপ রাস্তা যে আর কীভাবে যাবো সেটাই বুঝতে পারছি না। দেখায় আপনাদের হঠাৎ যেতে যেতে রেল লাইনের এই গুহাটা খুঁজে পেয়েছি। এই রেল লাইনের ক্যানেলের গুহাটার মাঝে জল যাচ্ছে, আলাদাই লাগছে সিরিয়াসলি। এই দেখুন, আপাতত আমরা দুজন যাচ্ছি, কোনো ঠিক ঠিকানা নেই কোথায় যাব। সাইকেল নিয়ে র্যান্ডম বেরিয়ে পড়েছি, দেখা যাক কোথায় যাই। তবে হ্যাঁ, যাই হয়ে যা, আকাশে কিন্তু প্রচুর মেঘ এসেছে। আমাদের যা হোক করে হলেও সন্ধ্যার মধ্যে ফেরত আসতে হবে। পুরো একটা গ্রামের মোরাম রাস্তা, পুরো খারাপ রাস্তা, আর চারিদিকটা বাঁশ বাগানে আছে, আর চারিদিকটা প্রচুর বাঁশ বাগান আছে। সামনে এসে গেছে আমাদের হাই রোড, কারণ ওরা ঠিক করেছি ডান দিকে যাব। হাই রোডে ওঠার পর আমরা ডান দিকে যাব। দেখা যাক হাই রোডে কত দূর যাওয়া যায়। আর রাস্তা হারিয়ে ফেলেছি এত দূর আসার পর, সিরিয়াসলি আর রাস্তা খুঁজে পাইনি। আর আমার বন্ধু পালিয়ে গেছে সামনের দিকে, এর দেখা যাক কি করা যায়। পালাচ্ছে কিছু একটা, যাই ওকে মানিয়ে আনি। আমি ওকে বলেছিলাম সোজা রাস্তায় নিয়ে যাবো, দিয়ে আমরা রাস্তা খুঁজে পাইনি, যাই হোক অন্যদিকে চলে গেছে। আমরা খুঁজে পেয়েছি সামনে একটা মোড়, দেখি এদিকে মোড়টা জিজ্ঞাসা করি। ঢুকে পড়ছি এই মোড়ের রাস্তাটা দিকে, এবার এই রাস্তায় সোজা যাবো। সুন্দর একটা 24 প্রহর হচ্ছে, দেখায় আপনাদের। এটা হচ্ছে গ্রামের একটা 24 প্রহর, যেটা 3 দিন ধরে হয়, নাম সংকীর্তন অনুষ্ঠান। বলছি যে একটা মোড়ে, এবার এই মোড় থেকে দেখি এই জিজ্ঞাসা করছে কোন দিকে যাব, দেখা যাক এই একটা দিকে। চলো, আমরা এখন ডিসাইড করেছি এই পথে যাব। আমরা আদতেও জানি না আমরা কোথায় যাচ্ছি, শুধু চলেই যাচ্ছি, বুঝতে পারছি না অ্যাটলিস্ট কোথায় পৌঁছাবো। আর এটা একটা প্রচুর বড় স্কুল, আজ কোবাল ফাউন্ডেশন। ভাই আমাদের সময় তো এত স্কুল ফুল ছিল না, আমরা সেই সরকারি স্কুলে পড়তাম।
আর এখন এইসব গ্রামের মধ্যেও কত বড় বড় স্কুল তৈরি হয়ে গেছে। সিরিয়াসলি টাউন আছে যেটার মধ্যে দিয়ে সুন্দর যাওয়া যাচ্ছে, নদীও আছে। এরপর একটা সুন্দর আপ আছে, কিন্তু দূরে মনে হচ্ছে প্রচুর মেঘ ধরেছে। জানি না কি হবে, কোথায় ফাঁসবো, আজকে আদৌ বাড়ি পৌঁছাতে পারবো কি না সেটাও বুঝতে পারছি না। কারণ এই ফাঁকা রাস্তার মধ্যে যদি প্রচুর বৃষ্টি আসে বাড়ি তো পৌঁছাতে পারবো না। এটাই তো অ্যাডভেঞ্চার ভাই, এটাই তো লাইফ। ওই সারাদিন ঘরে বসে থাকার থেকে ধুধু মাঠ, আলাদাই জঙ্গল, এক সুন্দর পরিবেশ। তো এখানে সামনে কতগুলো ভাইয়ের সাথে দেখা হয়েছে, সেই ভাইগুলো আমাদের জিমনাস্টিক দেখায়। এরকম প্রতিদিন কোথাও না কোথাও কিছু না কিছু গ্রামের ট্যালেন্টের সাথে দেখা হয়ে যায়, যেগুলো আমাদের নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস দেখায়। তো আজকেও আপনাদের কিছু একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখুন আপনারা। এখানে কতগুলো ভাই পেয়েছে, তার জিমনাস্টিক দেখাচ্ছে। হ্যাঁ, যেমন তোরা দেখাবি সেরকমই দেখবো। দেখি এই ভাইগুলো আমাদের জিমনাস্টিক দেখাবে। ও নাইস নাইস নাইস। ও ব্যাক ফ্লিপ। ও নাইস। বসেছি, দু সাইডে ঘন জঙ্গল, দেখা যাক কোথায় যায় এই রাস্তাটা। চলে তো এসেছি, বাট জানি না কোন দিকে যাচ্ছে। দু সাইডটা দেখা যায় আপনাদের, রাস্তাটা এত সুন্দর আর জঙ্গলটা এত সুন্দর দেখতে লাগছে। আবার আমরা দুধারে সবুজ বন, সবুজ মাঠ, আবার মাঠের দিকে চলে এসেছি। এই দুধারে আকাশমণি আর ইউক্যালিপটাসের জঙ্গল, চারিদিকটা ঘন জঙ্গল আর দু সাইডেই প্রচুর ডিপ জঙ্গল, কেউ কোথাও নেই, পুরোটাই ফাঁকা। রাস্তাটা কোথায় যাচ্ছে আমরা তাও জানি না। এখন আমরা তো চলে এসেছি, বাড়ি যাবো কী করে সেটা বুঝতে পারছি না। এখনটা সাইকেল চালানোর পরেও এখন আমরা জঙ্গল শেষ হয়নি, জঙ্গলের মধ্যেই আছি। ফোন দিয়ে বেরাবো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না যাবো কোন দিকে। আর প্রচুর গলাটা শুকিয়ে গেছে, কিন্তু জল নেই আমাদের কাছে। দেখা যাক কোথাও একটা জল পাই কিনা। এখানে সামনের জঙ্গলটা শেষ হচ্ছে, আপাতত আমরা জঙ্গলের শেষে এসে পৌঁছেছি। আর জঙ্গল থেকে বেরোনোর পরে এই রাস্তাটা একটা আলাদাই আলো, আলাদাই সৌন্দর্য লাগছে। চারিদিকটা মাঠ, আর এই বিকেলবেলায় এই জঙ্গলের সাইডের থেকে বেরিয়ে এই ধান খেতে এত সুন্দর একটা ধানের মিষ্টি গন্ধ পাওয়া যায় না, সেটা আমরা শহরে অন্তত কোনোদিনও এনজয় করতে পারবো না। এই যে ধানের যে একটা মিষ্টি গন্ধ, সেটা হয় এইরকম গ্রামে এলে আপনারা দেখতে পাবেন। সিরিয়াসলি আপাতত আমরা এখন এখানে দাঁড়িয়েছি, একটু দেখি সামনে কোথাও জল টল পাওয়া যায় কিনা। ধান ক্ষেতটা দেখা হয়, আর দূরে জঙ্গলটা আর ধান ক্ষেতটা যা দেখতে লাগছে আপনাদের একটু দেখায়। শাহরুখ খান পোজ দিচ্ছে,
কি ছবি তোলার জন্যে। बड़ी बड़ी शहरों में छोटी छोटी बातें होती रहती है। এখন জঙ্গলের মাঝে মাস্তি করছি ভাই, ঘরে বসে থাকার থেকে অন্তত এই মাস্তিটা অনেক বেটার। বিকেলবেলার সময় সিরিয়াসলি, হ্যাঁ পাহাড়ের দিকেই চলে আর সিরিয়াসলি মনে হচ্ছে এখন পাহাড়ে চলে এসেছি। সামনের ভিউটা দেখুন, ও আলাদাই দেখতে লাগছে। ছোট্ট ঘর আছে, মনে হয় এই পুকুরে মাছ টাছ পাহারা দেওয়ার জন্য থাকে, বাট ঘরটা ভীষণ সুন্দর। চারিদিকটা জঙ্গল, এই ছোট ঘর ভীষণ সুন্দর। এখনো শেষ হয়নি, আমরা আবার সামনে যাচ্ছি। আবার रुकना नहीं चाहिए। क्योंकि मस्ती रुकना नहीं चाहिए। সামনে আবার জঙ্গল আছে, আমরা আবার যাব। ও যাই না কখন বাড়ি ফিরবো, দেখা যাক। বহুদূর সাইকেল চালানোর পর এখন একটা ক্যানেল পেয়েছি। এই ক্যানেলে সাইডে আমরা এসে বসে আছি এই যে, কারণ এখানে এতটা সাইকেল নিয়ে আসার পর কোনো জল টল না থাকায় আর প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। কী করে বাড়ি যাবো সেটাই বুঝতে পারছি না, দেখা যাক। ইস, আকাশে প্রচুর মেঘ এসেছে, আর দেখতে দেখতে সামনে আমরা একটা ফার্ম দেখতে পেয়েছি। এই ফার্মটা এসে আমরা একটুক্ষণ দাঁড়ানোর পর মেঘটা দেখলাম ঠিক আছে, এখন বৃষ্টি হবে না, তো আমরা আবার বাড়ির পথে রওনা দিচ্ছি। তো এখন আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি, কারণ সন্ধ্যাও হয়ে এসেছে, মেঘও করেছে। এবার জানি না কোন দিকে বাড়ি ফিরবো। এসেছি যেদিকে খুশি, যেদিকে পেরেছি চলে এসেছি আমরা। দেখি জিজ্ঞাসা করে করে লাস্টে আমরা দেখি কোন দিকে বাড়ি যাওয়া যায়। আমরা ঢুকছি গভীর জঙ্গলে। চারিদিকে সাউন্ডটা উপভোগ করুন খালি, পুরো ফাঁকা জঙ্গল, রাতে ঝিঝি পোকার ডাক। জঙ্গলে প্রায় সন্ধ্যা নেমেই এসেছে, আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। তারপর এই জঙ্গলের রাস্তাটা এতটাই আপ যে আমাদের শরীরের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তার উপর একটু কোনো জল পাইনি কোথাতেও। আজকের চ্যালেঞ্জটা সত্যি মারাত্মক ছিল। গাইস প্লিজ লাইক দিস ভিডিও। এত ঘোরার পর আমরা এসে পৌঁছেছি আমাদের বাড়ির রাস্তায়। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জের সাথে। থ্যাংক ইউ গাইস।